একটা সময় আপনার রানিং কমিটি বন্ধ করে বলা হলো যে ইয়াহিয়া খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 1 মার্চ দুপুর 1টায়। তো উনি ভাষণ দিলেন। জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পোস্টপোন ফর দ্য ইনডেফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো। 3 তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা, মানে একদিন পরে। এটা 1 মার্চের কথা, 3 মার্চে অধিবেশন বসার কথা। উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন। যেই অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম। এটা কিন্তু কেউ বলে না। আমরা 1 মার্চের 1টার আগ পর্যন্ত পাকিস্তানি। আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান শাসক চলবে, এইভাবে আমরা ভাবতেছি। যেই যখন বললো যে স্থগিত করে দিল, আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম। তখন আর কোথায় গেল পাকিস্তানের টিম, কোথায় গেল আসিফ ইকবাল, কোথায় গেল সরফরাজ নওয়াজ? আমরা সব তখন যে ব্রিস্টল সিগারেটের একটা দিয়ে সামিয়ানা টামিয়ানা ওগুলো পোড়ায় টোড়ায় জ্বালায় টালায় দিয়ে পুরো স্টেডিয়াম হয়ে গেল। চলো চলো পূর্বানী হোটেল চলো। খেলা শেষ, খেলা তো পণ্ড, খেলা পণ্ড হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে ইতিহাসের মীমাংসিত কিছু বিষয় নিয়ে বিতর্ক করতে পছন্দ করি, এবং সেই বিতর্কগুলো যদি সত্য অনুসন্ধানের জন্য হয় তাহলে সেই সমস্ত বিতর্ক অবশ্যই ভালো। কিন্তু সে বিতর্ক যদি সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য হয়, তখন বুঝতে হবে যে আমরা আসলে ইতিহাসকেই বিকৃত করতে যাচ্ছি। অনেকগুলো বিষয় আমাদের দেশে বিভিন্ন মানুষের মধ্যে দেখবেন যারা বিষয়গুলো নিয়ে অতটা বেশি পড়াশোনাও করেনি, শুনে শুনে বিতর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। যেমন কতগুলি বিষয় আপনারা বহুবার নিশ্চয়ই শুনেছেন যে আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক। স্বাধীনতার ঘোষক কে ছিলেন এবং স্বাধীনতার একজন ঘোষক থাকে কি না, থাকলে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এটাকে মূল্যায়ন করা হয় সেটা নিয়ে এক ধরনের আলোচনা। আবার দেখবেন যে সেই ঐতিহাসিক 7ই মার্চ স্বাধীনতা যুদ্ধের আগের মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণটা কিভাবে শেষ করেছিলেন, শেষ করার সময় সেখানে তিনি পাকিস্তান জিন্দাবাদ, জিও পাকিস্তান এগুলো বলেছেন কিনা, এগুলো নিয়েও বিতর্ক। এবং অনেক বিখ্যাত লোকেরা এই বিতর্কগুলি তৈরি করেছেন। কবি শামসুর রহমান উনি ওনার নিজের যে আত্মজীবনী সেখানে উনি একভাবে লিখেছেন। আবার মুক্তিযুদ্ধের সহ যিনি অধিনায়ক ছিলেন আর কি, আমাদের একে খন্দকার সাহেব, উনি ওনার বইয়ে কিন্তু একভাবে লিখেছেন, পরে আবার চাপের মুখে পড়ে সেই বই চেঞ্জ করছেন। এই ধরনের নানা ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের মাঝে মাঝে একটু কথা বলা দরকার, এই কারণে যে তাহলে ইতিহাসে যারা সাক্ষী ছিলেন তাদের কাছ থেকে বিষয়গুলো আমরা শুনতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক সন্দেহ নিরসন না হলেও আমরা হয়তো সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো। এ লক্ষ্যেই আমাদের এই সমস্ত এই প্রতিদিনের রাজনীতির বাইরে যিনি কথা বলতে পছন্দ করেন, আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল আজ আমাদের সঙ্গে রয়েছেন। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। মাহবুব ভাই, আমি দুটো বিষয়ে আপাতত আপনাকে নিশ্চয়ই বুঝলেন আমি ভূমিকায় আপনার সঙ্গে উচ্চারণ করলাম। তার মধ্যে আমরা প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা আলোচনা করতে চাই, এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন, সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন। এ সম্পর্কে স্বাধীনতা যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না, উনি আমেরিকায় ছিলেন। তারপরে ওখানে থাকার পর উনি মানে কেন কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, করতে পারে আলোচনা যে কেউ করতে পারেন, কিন্তু ওনার মতো অবস্থানের থেকে যখন কেউ যখন আলোচনাটা করে সেই আলোচনাটা নিয়ে যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় সেটা হয় খুব আনফর্চুনেট। তো স্বাধীনতা যুদ্ধের সময় আপনি যে যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলেন মোটামুটি, আমি যতটুকু বুঝি, আপনি অনেক কিছু শুনেছেন, জেনেছেন, দেখেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই, আসলে স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন, এটা নিয়ে বলার পর আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণে যাব। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখলেন। দেখেন, মানে আমাদের চিফ অ্যাডভাইজার রিসেট বাটন চেপে দিয়েছিলেন, এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না। এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন? কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন। আমার মনে হয় এটা একটা ভাইস ভার্সা হয়ে গেছে, উনি একটা বললেন, ইনিও একটা বলে দিলেন আর কি।
যাই হোক, আমি তখন অ্যাডাল্ট, আমি তখন নটরডেম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। প্রথমে জিয়ার ঘোষণাটা একটু বলি। সেটা হচ্ছে জিয়াউর রহমান 27 মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন। এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরের 27 মার্চ, এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন। এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক, আমরা হই হই করে উঠছি যে যাক, সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে আমরা দেখছি। হ্যাঁ, উনি একটা ঘোষণা দিছিলেন। তো কালুরঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অখ্যাত স্টেটে কিভাবে পৌঁছালো আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ প্রচার করছিল। বিবিসি, আই রিমেম্বার, হয়তো উনি বিবিসি থেকে শুনছেন। হ্যাঁ, আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন। এখন দেখেন, এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না, জিয়াউর রহমান কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু 27 মার্চ ঘোষণা দিছি সুতরাং আমাদের স্বাধীনতা দিবস 27 মার্চ, কখনো উনি বলেন নাই। যে একটা কথা আমি একটু থামাই আপনাকে, আপনি এখানে একটা নতুন ইনফরমেশন যেটা আমার কাছে লাগলো, যে ওই ভাষণটা বিবিসি একাধিকবার পুনঃ শুনেছেন। তো আপনারা শুনেছেন কি বিবিসিটা নাকি সরাসরি? আমরা কালুরঘাটেরটা শুনছি। কালুরঘাট থেকে, হ্যাঁ, ওটা তো একদম ইমিডিয়েটলি শুনছি। বিবিসি পরে প্রচার করছে। মানে কালুরঘাটে কি ওটাকে একাধিক বা বারবার প্রচার, অনেকবার প্রচার করছে। আচ্ছা আচ্ছা, এখন জিয়াউর রহমান কিন্তু কখনো বলেন নাই যে আমি 27 মার্চ যেহেতু ঘোষণা দিছি সুতরাং স্বাধীনতা দিবস 27 মার্চ, কখনো বলেন নাই। বিএনপি কখনোই বলে নাই। হ্যাঁ, তো কেন আমাদের স্বাধীনতা দিবস 26 মার্চ, এটা আমি পরে আসতেছি। জি, এর মধ্যে একটু কথা বলে নিই। দেখেন, আওয়ামী লীগাররা মানে রাজনীতির স্বার্থে জিয়াউর রহমানকে কত রকম কিছু বলছে, পাকিস্তানের চর, রাজাকার, অমুক তমুক ইত্যাদি বলছে না, এগুলি না একেবারে পাগলামি। এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবতো না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা, কারণ বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধি দিয়েছিলেন। এটা ওরা কখনো ভাবে নাই যে এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা, তাকে রাজাকার বলা, এইটা মানে খুব আনফর্চুনেট আর কি। কেন হয়েছে এটা? কেন হয়েছে? যেহেতু জিয়াউর রহমান যদি 71-এ শহীদ হইতেন অথবা 75-এর 7ই নভেম্বর যদি না ঘটতো, ওরা যদি স্বাভাবিক মৃত্যু হইতো, তাহলে কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগারদের কাছে হিরো হয়ে থাকতেন। যেহেতু উনি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন, সেহেতু উনি পাকিস্তানের চর, সেহেতু উনি রাজাকার। বুঝতে পারছি? খুব ভালো। আচ্ছা, এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে কে রাজাকার হবে আর কে মুক্তিযুদ্ধ হবে এটা ডিপেন্ড করতে সে কোন রাজনীতির সঙ্গে জড়িত তার উপর। যেমন ধরেন আমি বলি, যেমন তাজউদ্দিন আহমেদ, তারপরে জিয়াউর ওসমানী, দে আর গ্রেট লিডার ইন আওয়ার লিবারেশন ওয়ার। আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করে নাই। কারণ কেন করে নাই? তাইলে বোধহয় বঙ্গবন্ধুর ছোট হয়ে যাবে। অদ্ভুত একটা লজিক ছিল আর কি। তাজউদ্দিন স্যার মুক্তিযুদ্ধ হইতো আপনি বলেন, হ্যাঁ, কিন্তু তার মূল্যায়ন হয় নাই। তারপরে জিয়াউর ওসমানের কোনো মূল্যায়ন হয় নাই। এই যে সংকীর্ণতা আপনি যেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে বললেন, এটা ভয়াবহ আমাদের এই জাতির জন্য। যাই হোক, এখন আমি 26 মার্চ কেন স্বাধীনতা দিবস এটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা দেখেন, কি বলে যে আমি শুরু থেকে বলি। 1970 সালের যখন নির্বাচন হলো, আমরা মানে জয়যুক্ত হলাম। 167টার মধ্যে 169টার মধ্যে সারা পাকিস্তানে 169টা পাইলাম। স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না। 70 সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, ঠিক আছে। নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে। তো এখন ইয়াহিয়া খান 3 মার্চ পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, ঠিক আছে। তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার হলেন। তা আমরা তো আসি। 1 মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে। খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি। তা আমরা কিন্তু যেহেতু আমরা তখনও পাকিস্তানি, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আসিফ ইকবাল এবং সরফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে, আমরা হই হুল্লা করতেছি, একটা 4 মারতেছে, বাউন্ডারি মারতেছে, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আমাদের কোনো উদ্বেগ নাই, আমরা তো পাকিস্তানি, তাই না? তো ওই স্টেডিয়ামে আপনি নিজে ছিলেন স্টেডিয়ামে? হ্যাঁ, আমি কেন বলতেছি এগুলো। আচ্ছা, তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমেন্টারি শোনার জন্য। খেলাও দেখবে আবার রানিং কমেন্টারি শুনবে। এটা একটা মজার, কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার। শুনবে এবং একটা সময়
আপনার রানিং কমিটির বন্ধ করে বলা হলো যে ইয়াহিয়া খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 1 মার্চ দুপুর 1টায়। তো উনি ভাষণ দিলেন। জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পসপোন ফর দ্য ইনডেফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো। 3 তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা, মানে একদিন পরে। এটা 1 মার্চের কথা, 3 মার্চে অধিবেশন বসার কথা। উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন। যেই অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম। এটা কিন্তু কেউ বলে না। আমরা 1 মার্চের 1টার আগ পর্যন্ত পাকিস্তানি। আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান শাসন চলবে, এইভাবে আমরা ভাবতেছি। যেই যখন বললো যে স্থগিত করে দিল, আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম। তখন আর কোথায় গেল পাকিস্তানের টিম, কোথায় গেল আসিফ ইকবাল, কোথায় গেল সরফরাজ নওয়াজ? আমরা সব তখন ওই যে ব্রিস্টল সিগারেটের একটা দিয়ে স্বামীর একটা ওগুলো পোড়ায় টোড়ায় জ্বালায় টালায় দিয়ে পুরো স্টেডিয়াম হয়ে গেল। চলো চলো পূর্বানী হোটেল চলো। খেলা শেষ, খেলা তো খেলা বন্ধ হয়ে গেল।